শীতের সন্ধ্যায় এই দুরূদ শরীফ ২১ বার পড়লে অল্প দিনে প্রচুর টাকার মালিক হবেন, প্রচুর টাকা, প্রচুর প্রাচুর্য আসবে, মনের বড় বড় আশা পূর্ণ হবে, জীবনে ঋণ বলতে কোনো কিছু থাকবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলছি, এই দুরূদ শরীফ আপনারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল হবে। সাথে সাথে আপনি আজকে আমল করবেন, সকাল থেকে এই দোয়ার বদলতে জীবনের সুসংবাদ আসতে শুরু করবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে, আপনার ভাগ্যের চাকা খুলতে শুরু হয়েছে। কারণ দোয়াই কেবল পারে বন্দার তকদির পরিবর্তন করতে। আজকে এই আমল আপনারা 100% ফলাফল পাবেন যদি আমি যেভাবে যে নিয়মগুলি বলবো এই নিয়ম মেনে যদি আপনারা আমল করেন। 100% 100% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন। এটা কখনো বৃথা যায় না। এই আমল অনেকেই করেছে, অনেক বহুবার পরীক্ষিত, সকলেই ফলাফল পেয়েছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি জীবনে হতাশ হয়ে পড়েন, জীবনের ভাগ্যের চাকা ঘুরছে না এবং জীবন থেকে অভাব অনটন দূর হচ্ছে না, বেকারে রয়েছেন, চাকরি হচ্ছে না, অভাবে রয়েছেন, আজকের এই আমলটি আপনার জন্য। আমি যেভাবে বলবো আমলটি করার জন্য, এইভাবে যদি আপনি আমলটি করেন, আমি 100% নিশ্চিত আপনি ফলাফল পাবেন। কারণ এই পর্যন্ত যারা আমল করেছে অলরেডি এই আমল দিয়ে অনেকেই ফলাফল পেয়েছে। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এই আমল দিয়ে বহুবার ফলাফল পেয়েছি। তাই আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আল্লাহ নিজে বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে, আমরা অবশ্যই দোয়া করলে কবুল করবেন। কিন্তু দোয়া কবুল হওয়ারও কিছু নিয়ম, কিছু সিস্টেম, কিছু পদ্ধতি রয়েছে। সেই নিয়ম এবং সেই পদ্ধতি, সেই সিস্টেম মেনে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খালি হাতে ফেরত দেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর মিশকাত শরীফের একটি হাদিসে যখন আমরা প্রথম পড়েছি, তা হচ্ছে 2230 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, কারণ রব্বে কারিমের কাছে কোনো কিছুর অভাব নাই। তার কাছে চাইলে যদি আমরা সব কিছু পাই, তাহলে ভালোভাবে অবশ্যই আমরা চাইব। কিভাবে চাইলে পাবো সব কিছু আমি আপনাদেরকে বলে দেব। এই নিয়মে আপনারা যদি আমলটি করেন, আল্লাহর কসম করে বলছি, আপনারা ফলাফল পাবেন। এ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আর যদি আমরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তার কাছে আমরা কোনো কিছু না চাই, তাহলে তিনি রাগান্বিত হন, তিনি কষ্ট পান এবং তিনি রাগান্বিত হয়ে যান। এটা মিশকাত ও তিরমিজি শরীফের হাদিস নম্বর 2238 নম্বর হাদিস। কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া কামনা করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। তো আল্লাহই বলছে যে তার কাছে চাইবার জন্য। কিভাবে আমরা চাইব, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, তাও আমাদের পথ শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমলটি কিভাবে করবেন? তো আমলটি করার আগে বা আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আপনাদেরকে এই দুটি নিয়ম, এই দুটি বিষয় মানতেই হবে, মাইনে আপনাদেরকে আমল করতে হবে। প্রথম হচ্ছে বিনয়ের সঙ্গে দোয়া করা। দোয়া কবুলের জন্য বিনীতভাবে বারবার আল্লাহর কাছে বিনয় করা, আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে চেষ্টা করা। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ায় বারবার বিনয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কেননা এর মাধ্যমে বন্দা নিজের ক্ষমতা, অভাব, ভয়, ভীতি এবং চাওয়া পাওয়ার মনোভাব ব্যক্ত করে।
যে আল্লাহ পছন্দ করেন। আপনাকে আশা নিয়ে দোয়া করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আশা আপনি বিশ্বাসই করতে পারেন না যে আপনি আমল দ্বারা দোয়া দ্বারা ফলাফল পাবেন, তাহলে কখনোই আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। আশা নিয়ে দোয়া করতে হবে এবং বয়ের সঙ্গে দোয়া কবুলের জন্য আশা রাখা, আগ্রহের সঙ্গে দোয়া করা, দোয়া কবুলের জন্য আল্লাহকে ভয় করা। আশা আগ্রহ বয়ের সঙ্গে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এখন আমরা জানব আজকের এই আমলটি কিভাবে করলে আমরা দ্রুত ফলাফল পাবো এবং আমলটি করার সঠিক নিয়ম। তো প্রথমে আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব। অবশ্যই আমরা নির্জন জায়গাটা খুঁজে নেব। 2 রাকাত নামাজ পড়তে হবে, উত্তম রূপে উজু করে নেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকেই পছন্দ করেন। 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসবেন, তারপরে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে কি হয়? ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যে ব্যক্তি 2 হাত তুলতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। ইস্তিগফার পড়লে আপনি বিপদ আপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আপনাকে পথ দেখাবেন, নিজ অনুগ্রহে আপনার অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ নিজে আপনাকে পথ দেখাবেন বিপদের সময়। তাই আমরা ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারি বা আরও কমও পড়তে পারি, আপনার যতটুকু মনে ইচ্ছা হয় ততটুকু আপনি ইস্তিগফারটি পড়বেন। তারপরে আপনারা এই দুরূদ শরীফটি আপনারা 21 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, যারা পারেন না আমি যেভাবে বলবো ঠিক সেভাবে পড়ে নেবেন, এবং যারা পারেন অবশ্যই আপনারা পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি চাওয়া, তা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন মানসিকতা ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহম করেন, তাদের মনের আশাগুলো পূর্ণ করেন। তো আমি এটা বিশ্বাস করি, যাদের মন ভালো তারা আমার আজকের ভিডিও দেখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দুরূদ শরীফটা হচ্ছে সবচেয়ে উত্তম যেটা, তা হচ্ছে দুরূদে ইব্রাহিম। আমি পড়ছি, আপনারা দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 21 বার পড়বেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় ঝামেলা, যাবতীয় ঋণ, মনের আশা, টাকার প্রয়োজন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমল করবেন আর ফলাফল পাবেন ইনশাআল্লাহ, আমার বলা সকল নিয়ম মেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ সকল ভাই বোনের অভাব অনটন এবং সকলের মনের ইচ্ছা আল্লাহ পুরা করে দিক। আমিন।